সবাইকে আরও একবার স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক আয়োজিত মাধ্যমিক 2024-এর বাংলা বিষয়ের সাজেস্টিভ সাজেশন। এই পর্বে আমরা মূলত রচনা সহ কবিতা, গদ্য, নাটক ও সহায়ক পাঠের সমস্ত বড় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা যাব নাটক পর্বে। প্রথম প্রশ্ন, সিরাজদৌলা এর চরিত্র বিশ্লেষণ করো। দ্বিতীয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা উক্তিটির মধ্যে বক্তার কোন চরিত্র প্রকাশ পেয়েছে। তৃতীয়, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘাটা এরূপ মন্তব্যের কারণ কি। চতুর্থ, ঘসেটি বেগম ও লুৎফার চরিত্র বিশ্লেষণ করো। এরপরের আলোচ্য বিষয় কবিতা। কবিতা প্রসঙ্গে যে বড় প্রশ্নগুলো দেখে রাখতে হবে সেগুলি হলো, অসুখী একজন কবিতা থেকে সেই মেয়েটি আজও আমার অপেক্ষায় কোন মেয়ে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর যুদ্ধ নেমে এলো, কোথায় কিভাবে যুদ্ধ নেমে এলো, এটাও অসুখী একজন কবিতা থেকে। সিন্ধু তীরে কবিতা থেকে পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা পেয়েছে তা আলোচনা করো। আই আরও মেধে মেধে থাকি কবিতার সমাজ চেতনার পরিচয় দাও। এ প্রসঙ্গে বলা যেতে পারে, অসুখী একজন কবিতার শেষের অংশ থেকে সমস্ত প্রশ্নগুলো একটু দেখে রাখবে এবং এবছর মাধ্যমিকের জন্য যদি টার্গেটেড শিওর শট কোনো কবিতা থেকে থাকে সেগুলি হলো অসুখী একজন কবিতা, সিন্ধু তীরে এবং আই আরও বেঁধে বেঁধে থাকি। অভিষেক থেকে একটু দেখে নেওয়া যেতে পারে, তবে অসুখী একজন কবিতা এবং সিন্ধু তীরে, আই আরও বেঁধে বেঁধে থেকে এই তিনটে দেখলেই আশা রাখছি এর মধ্যে একটা তোমরা পাবেই পাবে। আর বিশেষ করে অসুখী একজন কবিতার শেষের অংশের যে সমস্ত প্রশ্নগুলো আছে, হয়তো এরকমও হতে পারে যে এই প্রশ্নের লাইনগুলো ঠিকঠাক আছে, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। তোমরা যদি মূল প্রশ্নটা রেডি করে যাও, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিলেও তোমরা লিখে আসতে পারবে। সেই জন্য আমার পক্ষ থেকে প্রেসক্রাইব করব যে এইগুলো একটু দেখে যাওয়া উচিত। যারা আরও এক্সট্রাঅর্ডিনারি চাইছো তারা আফ্রিকা ও প্রলয়োল্লাসের সারমর্মটা একটু দেখে যেও। এরপর আমরা ফিরব সহায়ক পাঠ কোনিতে। কোনি থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে রাখতে বলবো সেগুলি হলো, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই সম্পর্কে আলোচনা করো। ওটাই তো আমি রে, ওই যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ক্ষিতীশের স্ত্রীর চরিত্র বিশ্লেষণ করো। প্রশ্নটাকে একটু ঘুরিয়েও পড়তে পারে, যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্র বিশ্লেষণ করো। লীলাবতীর নেতৃত্বে প্রজাপতির শ্রীবৃদ্ধির পরিচয় দাও। এছাড়াও এক্সট্রাঅর্ডিনারির জন্য দেখে রাখতে বলবো ক্ষিতীশের চরিত্র, কোনের চরিত্র ও হিয়ার চরিত্র। গদ্য থেকে আমাদের দেখে রাখতে হবে হরিদার জীবনের বৈচিত্র্যের পরিচয় দাও, বাবুর শখ ষোলোয়ানা, ষোলোয়ানা শখের পরিচয় দাও, পথের দাবি রচনার স্বদেশ প্রেমের পরিচয় দাও। অদল বদল গল্পে সামাজিক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। ঈশান কিভাবে বাবা মায়ের কাছে নতুন জামা আদায় করেছিল, বাহালি বৌদি কিভাবে ঈশাবের এক মায়ের অভাব পূর্ণ করেছিল। আসলে এই যে মায়ের প্রসঙ্গটা অদল বদল গল্পে, এই জায়গাটা একটু দেখে যাবে, এই জায়গাটা একটু পড়ার সম্ভাবনা বেশি। পথে দেবী রচনাংশ থেকে গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাকের বর্ণনা দাও। সেই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজ, কেন মুখরিত হয়ে উঠল লেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনা, তাকে অলৌকিক বলা হয়েছে কেন। তবে এই লাইনগুলো তুলে প্রশ্নগুলো হয়তো একটু চেঞ্জ করে পড়তে পারে। গল্প তোমরা সবই পড়ে যাবে, এই প্রশ্ন এই চ্যাপ্টারগুলোকে একটু গুরুত্ব সহকারে পড়ে যাবে, যেমন বহুরূপী, পথের দাবি, অদল বদল, এইগুলো দেখে। এবার আমরা দেখে নেব প্রবন্ধ রচনার অংশ। প্রবন্ধ রচনা থেকে যে বিষয়গুলো তোমাদের দেখে রাখতে হবে সেটা ওই খেলাধুলা সংক্রান্ত বিষয়ের একটি রচনা অবশ্যই আসার চান্স এবছর বেশি। ছাত্র সমাজে খেলাধুলার ভূমিকা, চরিত্র গঠনে খেলাধুলা, এই প্রাসঙ্গিক একটা আসতে পারে। তোমার জীবনের লক্ষ্য, পরিবেশ দূষণতার প্রতিকার অথবা বিশ্ব উষ্ণায়ন। বাংলার উৎসব আসার সম্ভাবনা বেশি। বিজ্ঞান থেকে একটা পোর্শন অবশ্যই আসবে যেখানে বিজ্ঞান ও কুসংস্কার, আধুনিক জীবনে বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, যেটাকে আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানও বলে থাকি, এই জিনিসগুলো জানা জরুরি। 5 ও 6 থেকে তোমরা একটা কনফার্ম পাবে, 1 থেকে 6-এর মধ্যে তোমরা মিনিমাম 2-3টে বিষয় পেতে পারো। তবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দেখে রাখতে পারি চন্দ্রযান 3। তবে এই কারেন্ট অ্যাফেয়ার্স যারা অ্যাটেম্প্ট করতে চাও তারা অবশ্যই তথ্যগুলো সব নিখুঁতভাবে নিয়ে রাখবে। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা এড়িয়ে যেতে চাও তারা 1 থেকে 6-এর মধ্যে তোমরা আশা রাখছি
2 থেকে 3টে ইজিলি কমন পাচ্ছ, যার মধ্যে একের রচনাটা পড়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কবিতার কয়েকটা লাইন বেশি গুরুত্ব দিয়ে দেখতে বলবো, যেমন সিন্ধু তীরের বাহুড়ি কন্যার জীবন চিত্রের প্রতিল সোমা অতি মনোহর দেশ তথা কন্যা থাকে সর্বক্ষণ, অসুখে একজন দিকে তারপর যুদ্ধ এলো। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা প্রত্যেকটা গল্প, কবিতা, নাটকই খুব সুন্দরভাবে পড়বে এবং প্রত্যেকটার তথ্য যাবতীয় যা পড়ার সবই পড়ে রাখবে। সেখান থেকে এই সাজেশনের প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে যাও এবং তোমরা সবটাই খুব সুন্দরভাবে পড়ো। তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।